অনেকের এই কোশ্চেনটা থাকে যে নতুন হিসেবে সে আসলে আগে ফাইবারে যাবে নাকি আপওয়ার্কে যাবে। এটার অ্যান্সারটা আসলে ডিপেন্ড করে যে আপনি কতটুকু এফোর্ড করতে পারবেন, কতটুকু টাইম আছে আপনার কাছে। তো আমি একদম বেয়ার মিনিমাম যেই ডিফারেন্সেসগুলো ওইগুলো আপনাকে এখন বোর্ডে দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটা নিয়ে স্টার্ট করা উচিত। ফাইবারে যদি আপনি নতুন হিসেবে স্টার্ট করেন তাহলে আপনি 4টা গিগ দিতে পারবেন টোটাল, হ্যাঁ, এজ এ নিউ সেলার। তো আপনি কি করলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অ্যাকাউন্ট অপটিমাইজেশন করলেন, দেন আপনার 4টা গিগ দেওয়া যাচ্ছে, মানে 4টা সার্ভিস আপনি প্রমোট করতে পারতেছেন। এখন হইতে পারে একই স্কিলের 4টা সার্ভিস হইতে পারে, সমস্যা নেই। বাট আপওয়ার্কের ডে ওয়ানেই আপনি 20টা পর্যন্ত প্রজেক্টস ক্যাটালগ দিতে পারবেন। যদিও আমার দেখার মতে ম্যাক্সিমাম মানুষ 20টা ইউটিলাইজ করতে পারেই না, এত এফোর্ট দেয়ও না। তো আপনি যেই কয়টা ইচ্ছা প্রজেক্টস ক্যাটালগ দিতে পারতেছেন। 20টা প্রজেক্টস ক্যাটালগ এখানে দেওয়া যাচ্ছে জাস্ট ডে ওয়ানেই, হ্যাঁ, আপনি যখন প্রোফাইলটা ক্রিয়েট করতেছেন। দেন ফাইবারে আপনি যদি একদম অর্গানিক ওয়েতে গ্রো না করতে পারেন তাহলে আপনার কাছে আর কোনো অপশন নেই। হ্যাঁ, আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে হয়তো ক্লায়েন্ট আনতে হবে, নাহলে আপনার গিগ অপটিমাইজেশন থেকে এসইও করে ক্লায়েন্ট আনতে চেষ্টা করতে হবে। ফাইবার আপনাকে যতটুকু প্রমোট করবে অতটুকুই, আপনি নিজে থেকে কিছু করতে পারবেন না, নিজে থেকে কিছু বুস্ট করতে পারবেন না, অ্যাড দিতে পারবেন না, যদি না আপনি লেভেল 1 পর্যন্ত যাচ্ছেন। তার মানে আপনার নিউ সেলার হিসেবে নিজের দমে লেভেল 1 পর্যন্ত আগে যাওয়া লাগবে। এখন আমার কথা হলো, একটা নিউ সেলার যদি নিজের দমে লেভেল 1 পর্যন্ত যাইতেই পারে তাহলে তো ওর আসলে অ্যাডও দরকার নেই, কাইন্ড অফ, তাই না? ও যদি এসইওর দমেই উঠতে পারে, হ্যাঁ, পরে অ্যাড দিয়ে সে এটা ইনভেস্ট করে আরও বেশি রেজাল্ট নিয়ে আসতেছে, ওটা আলাদা স্ট্র্যাটেজি। বাট আমার কথা হলো, একটা নতুন সেলার যদি অ্যাড না দিতে পারে তাহলে ওর কাছে কিন্তু অপশন খুবই লিমিটেড। ওর প্রোফাইলটা ক্রিয়েট করে গিগগুলো দিয়ে আল্লাহ আল্লাহ করতে হবে যে আল্লাহ ফাইবার অ্যালগোরিদম যেন আমাকে প্রমোট করে বা আমাকে যেন হাইলাইট করে বিভিন্ন জায়গায়, যেটা খুবই আনলাইকলি। একটা নতুন ফ্রিল্যান্সারের যেখানে জব এক্সপিরিয়েন্স নাই, ভালো পোর্টফোলিও নাই, সেইখানে আসলে তাকে হাইলাইট ক্যান করবে ফাইবার, তাই না? তো বাট এখানে আপওয়ার্কে আপনি ডে 1 থেকেই বুস্ট করতে পারতেছেন। আপনি আপনার প্রপোজাল বুস্ট করতে পারতেছেন, প্রোফাইল বুস্ট করতে পারতেছেন, অ্যাভেলেবিলিটি ব্যাচটা অন করে রাখতে পারতেছেন। তাতে কি হচ্ছে, আপনার কাছে কন্ট্রোল আছে। হ্যাঁ, আপনার টাকা যাবে ঠিক আছে, বাট টাকা আছে, আপনার কাছে কন্ট্রোলটাও আছে। বাট ফাইবারে আপনার কাছে টাকা থাকলে লাভ নাই, ইউ হ্যাভ টু গো টু টিল লেভেল 1 টু ইউটিলাইজ দ্য অ্যাডস। ফাইবারে টপ রেটেড হইতে হলে $10,000 লাগে, মিনিমাম $10,000 আপনি যদি ইনকাম করেন তাহলে আপনি টপ রেটেড এলিজিবল হবেন। তারপরে টপ রেটেড দিবে নাকি এটা ফাইবারের ডিসিশন। অনেক আমার পরিচিত ভাই ব্রাদার আছে 50,000, 60,000, 70,000 কামায়েও এখনও টপ রেটেড পাচ্ছে না। আগে এটা 20,000 ছিল, এখন 10,000 করছে। বাট 10,000 হলে আপনি টপ রেটেড এলিজিবল হবেন, দেন ফাইবার ডিসাইড করবে আপনাকে টপ রেটেড ব্যাচ দিবে কি দিবে না। বাট আপওয়ার্কে আপনি যদি লাস্ট 12 মাসে জাস্ট $1,000 ইনকাম করেন ফ্রম 2 or 3 ক্লায়েন্টস, তাহলে আপনি টপ রেটেড সেলার হয়ে যাবেন। তো আপওয়ার্কে আপনার টপ রেটেড পাওয়াটা সহজ কম্পারেটিভলি টু আপওয়ার্ক। বাট ফাইবারে জিরো ইনভেস্ট দিয়ে আপনি শুরু করতে পারতেছেন, এটা একটা পার্ক। হ্যাঁ, আমরা ফাইবার সম্পর্কে ডিমোটিভেট করতেছি না, আমরা বলতেছি যে একদম বেয়ার মিনিমাম যে ডিফারেন্সেসগুলো। অ্যান্ড অবভিয়াসলি দুইটা আলাদা মার্কেট প্লেস, ওরা একজন আরেকজনের কম্পিটিটর, তো ওদের মধ্যে প্রোজ অ্যান্ড কনস থাকবে। একটার একটা বেনিফিট থাকবে, ওইটাতে হয়তো আরেকটার কনস থাকবে, তাই না? ফাইবারে আপনি জিরো ইনভেস্টে শুরু করতে পারতেছেন, তো নতুনদের এই জন্য ফার্স্ট চয়েস থাকে ফাইবার, সেই জন্য জিরো ইনভেস্টমেন্টই শুরু করতে পারে। অ্যান্ড দেন আপওয়ার্কে যদি আপনার স্টার্ট করতে হয়, আপনি আপওয়ার্কেও জিরো ইনভেস্টমেন্টে স্টার্ট করতে পারতেছেন। সেই ক্ষেত্রে ওই যে সেম ফাইবারের মতোই অবস্থা হয়ে যাচ্ছে আপনার আপওয়ার্কেও, যে আপনি আপনার প্রোফাইল অপটিমাইজেশন করলেন, 3টা স্পেশালাইজড প্রোফাইল দিলেন, 20টা প্রজেক্ট ক্যাটালগ দিলেন, তারপরে আপনি চেষ্টা করতেছেন অর্গানিকভাবে ক্লায়েন্টদেরকে অ্যাট্রাক্ট করতে। তো এই ক্ষেত্রে যেহেতু আপনার হাতে কন্ট্রোল কম, ইনভেস্টমেন্ট নাই, আপনার হয়তো কিছু মাস অপেক্ষা করতে হইতে পারে, বারবার অপটিমাইজেশন করতে হইতে পারে, বারবার অনলাইনে এসে অ্যাক্টিভ থাকতে হইতে পারে। দেন আপনি হয়তো এক্সপেক্ট করতে পারেন যে ওইখান থেকে আপনার ইনভাইটেশন আসবে, নক আসবে। আমাদের অনেক স্টুডেন্টদের নতুন প্রোফাইলেও আমরা অপটিমাইজেশন করার পর ইনভাইটেশন আসে। ইনভাইটেশন আসলে কি হয়, আমরা ওই জবগুলোতে কানেক্টস ইউজ না করে ফ্রিতেই অ্যাপ্লাই করতে পারি। বাট এটা হলো একদম গুড কেস সিনারিও, এটা আপনার হিসাবের মধ্যে রাখা উচিত না। তো আপনার মিনিমাম 5 থেকে 10,000 টাকার ইনভেস্টমেন্ট আপওয়ার্কের ক্ষেত্রে থাকা উচিত, 5 থেকে 10,000 টাকা। হ্যাঁ, এটা কারো কারো ক্ষেত্রে 15,000 হতে পারে, 20,000 হতে পারে, ডিপেন্ডিং অন ইউর এক্সপিরিয়েন্স। তো আমি যেটা বলি, মনের পিছি যারা, মানে যাদের একদম কোনো কনফিডেন্স নাই, ইংলিশ খুব কম পারে, স্কিলেও অত বেশি কনফিডেন্স নাই, তাদেরও 15-20 হাজারের মধ্যে হয়ে যাওয়া উচিত। না হলে তার জন্য ফ্রিল্যান্সিংই না।
বাট আপনি যদি মোটামুটি মিড লেভেলে থাকেন, ইংলিশ বুঝেন, ক্লায়েন্টদের সাথেও মোটামুটি কমিউনিকেট করতে পারেন, প্রপোজাল পাঠাইতে পারবেন বা 5-10 হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন, দেন আপওয়ার্কে আপনার ইনভেস্ট করা উচিত। ওই 3 মাস 6 মাস যেটা আপনি ওয়েট করতেন, ওইটা আপনি এই কয়েক হাজার টাকা ইনভেস্ট করে আরও ফাস্টার করে ফেলতে পারবেন আপনার রেজাল্ট পাওয়ার টাইমলাইনটা। এটা ছিল বেয়ার মিনিমাম ডিটেলস। হ্যাঁ, এখন ফাইবারের ক্ষেত্রে আরেকটা হলো আপনার ফাইবারে এখনও স্পেশালিস্ট প্রোফাইল দিচ্ছে না। হ্যাঁ, নো স্পেশালিস্ট প্রোফাইল। হ্যাঁ, আর আপওয়ার্কে আপনার মেইন প্রোফাইলের পাশাপাশি 2টা স্পেশালিস্ট প্রোফাইল আরও থাকতেছে, তো তার মানে হলো টোটাল 3টা প্রোফাইল। হ্যাঁ, তো ফাইবারে এটা বেটার রিলিজ করছিল ওরা, যে আলাদা করে এক্সপার্ট প্রোফাইল, বাট এখনও সবাইকে ওরা এটা রিলিজ দেয় নাই, তো সবার কাছে এই অপশনটা অ্যাভেলেবেল নাই। তার মানে আপনার একটাই প্রোফাইল, একটা প্রোফাইলে একটাই সার্ভিস আপনি ওই দিয়ে সাজাইতে পারতেছেন। বাট অন দ্য আদার হ্যান্ড আপওয়ার্কে আপনার একটা মেইন প্রোফাইল থাকতেছে, 2টা আলাদা স্পেশালাইজড প্রোফাইল থাকতেছে। সাপোজ আপনি ওয়েব ডিজাইনের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, তাহলে আপনার মেইন প্রোফাইলটা ওয়েব ডিজাইন থাকলো, অ্যান্ড আলাদা আরেকটা স্পেশালাইজড প্রোফাইল থাকলো যেটাতে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসটা প্রমোট করতেছেন। এইগুলি সব হচ্ছে একটা প্রোফাইলের ভিতরেই, বাট আলাদা আলাদা সেগমেন্ট আর কি। এইগুলো ছিল একদম বেয়ার মিনিমাম ডিটেলস, যেন আপনি ডিসাইড করতে পারেন যে আপনার কোনটা নিয়ে স্টার্ট করা উচিত। এখন আমরা আপওয়ার্কের ক্ষেত্রে আপওয়ার্ক ক্র্যাশ কোর্স করাই। ফাইবারের ক্ষেত্রে আমাদের এখন কোনো প্রোগ্রাম অ্যাভেলেবেল নাই, বাট আমরা চিন্তা করতেছি আবার এটা কন্টিনিউ করার। আমরা ডিমোটিভেট করতেছি না যে আপনি আপওয়ার্কে আসেন, ফাইবার চিন্তা করার দরকার নেই, বাট আমরা এটা বলতেছি অ্যাজ এ নিউ সেলার আপনি এই ডিফারেন্সেসগুলো আগে থেকে যদি জানেন, অ্যান্ড আপনার যদি অ্যাবিলিটি থাকে ইনভেস্ট করার, আপনার যদি অ্যাবিলিটি থাকে ক্লায়েন্ট কমিউনিকেশন করার, ক্লায়েন্টদেরকে আপনার সার্ভিসটা প্রমোট করার, বা আপনার সার্ভিসের প্রতি যদি আপনার কনফিডেন্স থাকে, তাহলে আপওয়ার্ক থেকে কম্পারেটিভলি তাড়াতাড়ি রেজাল্ট নিয়ে আসা যায়। কারণ এখানে দেখতেই পারতেছেন আপনার কন্ট্রোলে অনেক কিছু আছে যেটা ফাইবারে নাই। বাট ফাইবারেও আমাদের স্ট্র্যাটেজি ডিফারেন্ট থাকে, আমরা ওইখান থেকে লো কম্পিটিশন টার্গেট করে প্রোফাইল অপটিমাইজেশন করে নিয়ে আসতে পারি অর্ডার। তো আমাদের 2টা মার্কেট প্লেসের ক্ষেত্রে ডিফারেন্ট স্ট্র্যাটেজি, দোনোটাই কাজ করে। তো আমাদের থেকে শিখলে আপনি আসলে দোনোটা থেকে রেজাল্ট পাবেন। বাট যেহেতু এখন আমরা ফাইবারের কোনো প্রোগ্রাম রাখি নাই, ডিসকন্টিনিউ করছি, আপওয়ার্কের ক্র্যাশ কোর্সটা আপনি কনসিডার করতে পারেন যদি ইউ হ্যাভ দ্য টাইম অ্যান্ড ইনভেস্টমেন্ট।